নমস্কার বন্ধুরা, আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেছেন ইলেকশন কমিশন। এই ফাইনাল ভোটার লিস্টে দেখা গেছে অনেক ভোটারের নাম ডিলিটেড এসেছে, অর্থাৎ যাদের নামের পাশে ডিলিটেড এসেছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। প্রচুর ভোটার রয়েছে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। আগামী 9 মার্চের মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের ভাগ্য কি নির্ধারণ হবে তা অপেক্ষামান। আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ভোটারদের যদি ডিলিটেড করে দেওয়া হয়, পরবর্তীতে তারা কি করবেন? বর্তমানে যাদের নাম ভোটার লিস্টে ডিলিটেড এসেছে, অনেক ডিলিটেড ভোটার রয়েছেন যারা বৈধ রয়েছে, তবুও তাদের নাম ডিলিটেড অপশনে রয়েছে। তারা কি করবেন? ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী এই সমস্ত ভোটাররা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অথবা সিও অফিসারের কাছে আবেদন করতে পারেন। সময় রয়েছে 15 দিনের মধ্যে, অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারির পর থেকে 15 দিনের মধ্যে আবেদনটি করতে হবে। তো এই আবেদনটি কিভাবে করবেন? তো আপনারা অন স্ক্রিনে একটি আবেদনপত্র দেখতে পাচ্ছেন, টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। তারপর ডান দিকে রয়েছে ডেটটি লিখতে হবে। তার নিচে রয়েছে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর রিকনসিডারেশন অফ ডিলিশন অফ নেম ফ্রম ইলেকটোরাল রোল উইথ রেফারেন্স টু লিস্ট পাবলিশ অন 28/2/2026। রেসপেক্টেড স্যার আই, এখানে আপনার নামটি লিখতে হবে। তারপর রয়েছে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ অর আদার। আপনার ভোটার কার্ডে অভিভাবকের নাম যেটি রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এম এ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনার বিধানসভার নাম এবং নম্বরটি লিখতে হবে। পার্ট, আপনার অংশ নম্বরটি এখানে লিখতে হবে। বেসড অন দ্য ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশড অন 16/12/2026, মাই সিরিয়াল নাম্বার ওয়াজ, অর্থাৎ 16/12/2026-এ যে ড্রাফট লিস্টটি প্রকাশিত হয়েছে সেই ড্রাফট ভোটার লিস্টের নম্বরটি এখানে আপনাকে লিখতে হবে। অ্যান এপিক নাম্বার ইজ, এখানে আপনাকে ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে। মাই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে বিধানসভার নাম এবং নম্বরটি লিখতে হবে। পার্ট নাম্বার, আপনার অংশ নম্বরটি লিখতে হবে। অ্যান্ড অ্যাম এলিজিবল ফর ইনক্লুশন ইন দ্য ভোটার লিস্ট। It is my humble prayer that the matter be reconsidered and my name be included in the electoral roll. Yours faithfully, name. নেমের জায়গায় আপনাকে ফুল নেম লিখতে হবে। তার নিচে রয়েছে সিগনেচার, থাম্ব ইমপ্রেশন। আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে, আর যদি স্বাক্ষর করতে না পারেন তাহলে থাম্ব ইমপ্রেশন দিতে হবে। নিচে রয়েছে ফোন নাম্বার, একটি সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। এই আবেদনপত্রটির সঙ্গে আপনি যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টসগুলি এখানে সিরিয়ালভাবে লিখবেন। 1 নাম্বার, সেলফ অ্যাটাস্টেড কপি অফ এনুমারেশন ফর্ম, অর্থাৎ এসআইআর এর সময় যে ফর্মটি, সেই এনুমারেশন ফর্মটি ফিল আপ করেছেন সেই এনুমারেশন ফর্মটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দিবেন। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট লিখবেন। আপনার কাছে যদি স্কুল সার্টিফিকেট থেকে থাকে তাহলে স্কুল সার্টিফিকেট লিখবেন। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ড লিখবেন। আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট লিখবেন। আপনার যদি পিতার পাসপোর্ট থেকে থাকে তাহলে ফাদার পাসপোর্টও লিখতে পারেন। আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লিখবেন। যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা দিবেন সেই ডকুমেন্টসগুলি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিবেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি আবেদনপত্রের সাথে অ্যাটাচ করবেন। এছাড়া ড্রাফট ইলেকট্রাল রোলের পেজ দিবেন যেখানে ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে। তো এইভাবে আবেদন করে জেলা ডিএম অফিসে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে আবেদনপত্রটি জমা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য মনিকা ডিজিটাল সেবাকেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণে বাই বাই।